আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা ল্যাবরেটরিতে ব্যবহৃত অ্যাপারেটাসের পার্ট 1 দেখিয়েছিলাম, অর্থাৎ ওখানে কিছু যন্ত্রপাতি ছিল, কিছু অ্যাপারেটাস ছিল। তো আজকে দ্বিতীয় পর্বে দেখাবো আরও কিছু অ্যাপারেটাস যেগুলো রসায়নের বিজ্ঞানাগারে ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীদের এই অ্যাপারেটাসগুলোর নাম এবং এদের কাজ অবশ্যই জানতে হয়। তো আজকে আমি প্রত্যেকটা অ্যাপারেটাস দেখাবো এবং এগুলো ল্যাবে কী কী কাজ করতে হয় সেটাও বোঝাবো ভালো করে। তো চলো শুরু করি। প্রথমে দেখো আমার বাম পাশে এরকম একটা স্ট্যান্ড আছে। তো স্ট্যান্ডের পাশেই দেখো এরকম একটা জিনিস আছে, এই যে এইটা হ্যাঁ, এইটার নাম কি জানো? এটার নাম বুরেট। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে যখন ল্যাবরেটরিতে টাইট্রেশন করতে হয়, টাইট্রেশনের সময় এটা ব্যবহার করা হয়। অর্থাৎ এইখানে এর খারাপভাবে রাখা হয়, এখানে প্রমাণ দ্রবণটা নেওয়া হয়, প্রমাণ দ্রবণ নেওয়া হয় এবং কনিক্যাল ফ্লাক্সে যেটা তুমি ঘনমাত্রা নির্ণয় করবা সেটা নেওয়া হয়। এরপর এটা কি ত্রিপদী, এখানে একটা স্ট্যান্ড থাকে, এই স্ট্যান্ডে এরকম ঝুলিয়ে দেওয়া হয়। ঝুলিয়ে দেওয়ার পর এইখান থেকে ফোটায় তুমি যে জানা দ্রবণটা আছে সেটা এখান থেকে নিতে হয়। সাধারণত HCl এখানে নেওয়া হয়। এরপর কনিক্যাল ফ্লাক্সে নিয়ে ইন্ডিকেটর দিয়ে তারপর এটা ঝাঁকিয়ে যখন লাস্ট বিন্দুটা আসবে তখন বোঝা যায় যে এটা হয়ে গেছে, অর্থাৎ প্রশমন বিক্রিয়াটা হয়ে গেছে। তো তাহলে আমি কি বললাম? এটার নাম হচ্ছে বুরেট। ওকে, তো এরপরে দেখো এইখানে যেটা আছে, এই যে ত্রিপদী একটা স্ট্যান্ড আছে না, এখানে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছ না, স্ট্যান্ড, এটাকে বলা হয় ত্রিপদী স্ট্যান্ড। হ্যাঁ, ঠিক দেখতে এরকম ত্রিভুজের মতো ত্রিপদী স্ট্যান্ড। তো ত্রিপদী স্ট্যান্ডের উপরে এরকম কিছু তারজালি থাকে, তারজালি দেখো, এটা যদি আমি বের করা ঝামেলা হচ্ছে। তো এর ভেতরে তারজালি আছে, যে তারজালিটা এটার উপর রেখে তারপর কি করতে হয়, এই যে বার্নার দেখো, এই যে বার্নার। তো বার্নার এখন অনেক উন্নত, এটা কিন্তু আগের দিনে হারিকেন, আগের দিনে চেরাগের মতো। তো এই বার্নার এখন গ্যাস বার্নার বের হয়েছে, যেটা উন্নত ল্যাবে এখন গ্যাস বার্নার ব্যবহার করা হয়। তো এই বার্নারটা কি করা হয়, নিচে দেওয়া হয়। নিচে দেওয়ার পর এখন তুমি উপরে কি দিবা, তুমি হয়তো বা কোনো বিকার দিলা, বিকারে হিট করার কাজে তুমি এখানে দিতে পারো। ধরো এইটা যদি আমি বিকার চিন্তা করি, তো এটা এখানে দিয়ে এটা হিট করতে হয়। হ্যাঁ, এইটা হচ্ছে পুরো বার্নারের সেট আপ, বার্নার এই জিনিসগুলো ইউজ করা হয়। ওকে, এরপর দেখো আমাদের যেটা রয়েছে এখানে, এই যে এইটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? পিপেট বলা হয়, পিপেট। অর্থাৎ আমি যখন কোনো একটা কেমিক্যালস আমি একটা টেস্ট টিউবে নিব বা যে কোনো একটা জায়গায় নিব, তো মাপতে হয়, তো এইটা দিয়ে মেপে নিতে হয়। হ্যাঁ, এখানে এইটার যেরকম 10 মিলিলিটার আছে, 10 মিলিলিটার মাপার জন্য এটা মাপতে হয়। এই যে এখানে দাগ টানা আছে, এই যে এখানে দেখো দাগ টানা আছে, হ্যাঁ দাগ টানা আছে, এই যে দাগ পর্যন্ত যখন চলে আসবে 10 মিলি, তখন এটা ঢেলে নিতে হয়। তো দেখো এখানে আরও ছোট একটা গ্লাস পিপেট রয়েছে, মিনি একটা পিপেট রয়েছে, এটা দিয়েও কিন্তু মাঝে মধ্যে ঢালা হয়। এটা সাধারণত এখান থেকে ইন্ডিকেটরগুলো, যে ইন্ডিকেটর আছে না, ইন্ডিকেটর সামান্য একটু করে নিয়ে এরকম ঢেলে দিতে হয়। ইন্ডিকেটরের ক্ষেত্রে এই গ্লাস পিপেটটা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর দেখো আমার এখানে একটা বড় থার্মোমিটার রয়েছে, বড় থার্মোমিটার, এই যে থার্মোমিটার। তো এই থার্মোমিটারগুলো ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে, এটা ফিজিক্সেও ব্যবহার করা হয়। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, ধরো তোমার একটা নির্দিষ্ট টেম্পারেচারে তুমি একটা টেস্ট করবা। তো নির্দিষ্ট টেম্পারেচারে আনার জন্য একটা বিশেষ ধরনের যন্ত্র রয়েছে, যে যন্ত্রের মাধ্যমে তাপমাত্রাটা ফিক্সড করে রাখা যায়। তো তাপমাত্রাটা ফিক্সড করার পরে তারপর এইটা ডুবিয়ে দেওয়া হয়, তাহলে বোঝা যাবে যে আমার তাপমাত্রাটা ফিক্সড আছে কিনা। ধরো আমি যে টেস্টটা করব বা আমি যে কেমিক্যাল নিয়ে কাজ করব, সেটার তাপমাত্রা আমার দরকার 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমাদের যে রুমের টেম্পারেচার সেটা তো ধরো 20-25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেখানে আমার 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি লাগে, তাহলে কি আমার তাপ দিতে হবে, তাপ দিয়ে টেম্পারেচার বাড়াতে হবে। কিন্তু আমি যদি নর্মাল এরকম বার্নারে তাপ দেই, তো সেক্ষেত্রে তো এটা ফিক্স থাকবে না, ওঠানামা করবে। যে কারণে একটা বিশেষ ধরনের যন্ত্র রয়েছে, যে যন্ত্রের মাধ্যমে টেম্পারেচারটা ফিক্সড করে রাখা হয়, এবং এটা ফিক্সড করে রেখে, অর্থাৎ এর টেম্পারেচারটা ফিক্সড করার পরে তারপর ওইটা নিয়ে কাজ করা হয়। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সেই ল্যাবরেটরিতে বিশেষ থার্মোমিটার, যেটা দিয়ে আমাদের কাজ করা হয়। এবং এখানে ঝুলানোর জন্য সুতার ব্যবস্থা আছে, এভাবে ঝুলিয়ে দেওয়া হয়। ওকে, তারপরে দেখো আমার কাছে এই যে জিনিসটা আছে, এটাকে বলা হয় লিটমাস পেপার। লিটমাস পেপার তোমরা জানো, লিটমাস পেপারের সম্বন্ধে অনেকেই পরিচিত। দেখো লিটমাস পেপার। তো এইটার কাজ কি? এটা হচ্ছে কোনো একটা দ্রবণ অ্যাসিড না ক্ষার সেটা বোঝা যায়।
যেমন লিটমাস পেপার দুই ধরনের হয়, একটা নীল লিটমাস, একটা লাল লিটমাস। নীল লিটমাস কি করে, নীল লিটমাস যদি দ্রবণে দেয়া যায় লাল হয় তাহলে বুঝতে হবে সেটা অ্যাসিড, এবং লাল লিটমাস দ্রবণে দেওয়ার পর যদি সেটা নীল হয়ে যায় বুঝতে হবে এটি ক্ষার। অর্থাৎ লিটমাস পেপারের কাজ হচ্ছে এইটা। ওকে, আমার কাছে একটা পিএইচ পেপার আছে, দেখো এই যে এটা হচ্ছে পিএইচ পেপার বলা হয়। এটার কাজ কি আসলে? লিটমাস পেপার বুঝলাম, তাহলে এই পিএইচ পেপারের কাজ কি তোমাদের আমি একটু ভালো করে দেখাই, কাছে নিয়ে দেখাই। দেখো পিএইচ, এখানে পিএইচ প্রত্যেকটা নাম্বার দেয়া আছে, কালার দেয়া আছে, কালার দেখো এখানে কালার দেয়া আছে। হ্যাঁ, কোন কালারের জন্য পিএইচ কত এটা মানগুলো দেয়া আছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। তো এইটার কাজ হচ্ছে এইটা, এখানে যে কাগজগুলো রয়েছে, তো এই কাগজগুলো দ্বারা তুমি দ্রবণের মধ্যে দেওয়ার পরে এই যে কাগজটা আছে এই কাগজটার বিভিন্ন কালারের মাধ্যমে তুমি পুরো পিএইচ কত সেটাও জানতে পারবে। অর্থাৎ দেখো লিটমাস পেপারের মাধ্যমে আমরা শুধু জানছি কি, এটার মাধ্যমে শুধু জেনেছি যে এটা অ্যাসিড না ক্ষার, আর এখানে পুরো পিএইচ এর মান তুমি জানবে, কারণ আমরা জানি 0 থেকে 14 পর্যন্ত পিএইচ স্কেলটা থাকে। 7 এর চেয়ে কম মানে তার অ্যাসিড, 7 এর চেয়ে বেশি মানে ক্ষার, কিন্তু তার পিএইচ কত 6, 7 না 5 সেটা জানার জন্য কিন্তু আমার এই পিএইচ পেপারটা কাজে লাগবে। অর্থাৎ পিএইচ পেপার দিয়ে কিন্তু আমি এটা খুব অনায়াসেই বের করে ফেলতে পারবো। আমার যদি ডিজিটাল পিএইচ মিটার নাও থাকে, পিএইচ পেপার দিয়ে কিন্তু আমি এটা বের করে ফেলতে পারবো। ওকে, তারপর এটা কি, এটাতে যদি আমি হিট করতে চাই, হিট করতে চাইলেও কিন্তু সরাসরি যদি আমি হিট করতে চাই তাহলে সরাসরি আমি এটা ধরে হিট করতে পারবো। এই যন্ত্রটাকে বলা হচ্ছে টেস্ট টিউব হোল্ডার। আচ্ছা, এরপরে দেখো আমার এইখানে একটা জিনিস রয়েছে, একটা বাটি আছে, বাটির এরকম একটা জিনিস আছে। তো এটা দেখতে নর্মাল একটা বাটি মনে হলেও কেমিস্ট্রিতে কিন্তু একটা নর্মাল জিনিস নয়। কেমিস্ট্রিতে এইটাকে বলা হয় মর্টার। এই যে চীনা মাটির যে পাত্রটা দেখছো এটা হলো মর্টার, এবং এইটাকে বলা হয় পেস্টল। পেস্টল, তো মর্টারটা হচ্ছে জাস্ট একটা পাত্র, যে পাত্রের মধ্যে কোনো একটা কিছু রেখে এটাকে পিষা হয়। তো কেমিস্ট্রিতে অনেক সময় কি করা হয়, কোনো একটা লবণ শক্ত লবণ আছে, এই লবণটাকে পিষতে হয় এরকম ভালো মতো পিষতে হয়। পিষলে কি হয়, তার যেহেতু সারফেস এরিয়াটা বেড়ে যায়, ক্ষেত্রফল বেড়ে যায়, যে কারণে বিক্রিয়াটা খুব দ্রুত হয়, পিষতে হয়। আবার অনেক সময় টেস্ট করার ক্ষেত্রে অর্থাৎ কিছু আছে যে কাচের ছোট ছোট ওর মধ্যে দিয়ে হিট করতে হয়, হিট করে তারপর ওইটাকে ভেঙে তারপর ওইটার মধ্যে রিয়াকশন ঘটাইতে হয়। তো সেক্ষেত্রে আমার এটা ব্যবহার করা হয়। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে মর্টার এবং এইটার নাম হচ্ছে পেস্টল। ওকে, তারপরে দেখো এখানে আরেকটা যে যন্ত্রটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, তো এইটাকে বলা হয় রিয়েজেন্ট বোতল। তো তোমার কেমিস্ট্রির যে কেমিক্যালগুলো আছে, কেমিক্যালগুলো সাধারণত এরকম ছোট ছোট বোতলে রাখা হয়। তুমি দেখবা যে তুমি ল্যাবে যখনই যাও এরকম অনেক বোতল আছে। এই বোতলগুলোর একটা বিশেষ নাম, সেটা হলো কি রিয়েজেন্ট বোতল। ওকে, এরপর দেখো এইখানে আরেকটা জিনিস রয়েছে, আরেকটা জিনিস এরকম ভিতরে ফাঁপা এবং এটা অনেক মোটা, হেভি। তো এইটার নাম হলো গ্যাস জার। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তুমি যখন কোনো টেস্ট করবা, ধরো এমন একটা জিনিস তুমি ধরো ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তুমি যদি বিক্রিয়া ঘটাও, অক্সিজেনের বিক্রিয়া ঘটালে কি হবে, তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো হাইড্রোজেনের গ্যাস যদি উৎপন্ন হয় বা তুমি ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দাও, সেখানে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। তো যে গ্যাসটা উৎপন্ন হবে, যদি গ্যাসটা এরকম হয় বাতাসের চেয়ে হালকা, তাহলে গ্যাস জারটা উল্টা করে ধরতে হয়। তাহলে গ্যাসটা কি হবে, উপরের দিকে গিয়ে, বাতাসের চেয়ে যদি ভারী হয় তাহলে এটাকে উল্টা করে ধরতে হয়। তাহলে গ্যাসটা কি হবে, উড়ে এখানে গিয়ে ভিতরে জমা থাকবে। হ্যাঁ, আর যদি মনে করো গ্যাসটা বাতাসের চেয়ে ভারী হয়, সেক্ষেত্রে এইভাবেই গ্যাস জারটা ব্যবহার করা যাবে। এখানে জাস্ট গ্যাসটা ভিতরে পড়ে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ঢাকনা থাকে এবং ঢাকনা দিয়ে এটা আটকে দেওয়া হবে। তাহলে কি হবে, গ্যাসটা আর বের হতে পারবে না। এবং গ্যাসটা অনেক সময় পরীক্ষা করা কি হবে, ধরো তুমি হাইড্রোজেন গ্যাস এখানে ভিতরে রাখছো, তখন তুমি কি করবা, এখানে একটা মেসের কাঠি লাগাই দেওয়া, দেখবে আগুন জ্বলে গেছে, কারণ হাইড্রোজেন গ্যাস কি করে, আগুন জ্বালাতে সাহায্য করে। আচ্ছা, অথবা তুমি যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখানে সংগ্রহ করো, সেক্ষেত্রে তুমি কি করবা, একটা আগুন এখানে ফেলবা, দেখবে ঠাস করে অফ হয়ে গেছে। কারণ কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। তো এখানে গ্যাস জারের কাজ হলো আমাদের এই গ্যাস সংগ্রহ করে গ্যাসটা পরীক্ষা করা। আচ্ছা, এরপর দেখো লাস্ট যে আমাদের যেটা রয়েছে, দেখো এই যে একটা বিশাল পাত্র, দেখো এটা দেখা যাচ্ছে বিশাল পাত্র। এই যে পাত্র এবং একটা ঢাকনা আছে,
ঢাকনা আছে। এই যন্ত্রের নাম হচ্ছে ডেসিকেটর। তো ডেসিকেটর কেন ব্যবহার করা হয়? ডেসিকেটর ব্যবহার করা হয়, এটা মূলত দুইটা পার্টে বিভক্ত থাকে। এর ভেতরে একদম নিচের একটা অংশ থাকে, যে অংশের কাজ হচ্ছে শুষ্ক কারক, মানে শুষ্ক মানে তাপটাকে কি অ্যাবজর্ব করবে, এরকম একটা জিনিস থাকে, যেখানে সাধারণত সিলিকা ব্যবহার করা হয় নিচে অংশের। তো এরপর কোনো একটা বস্তু, কোনো একটা পদার্থ যদি আমি শুষ্ক করতে চাই, শুষ্ক মানে একদম হচ্ছে আগুনে না দিয়ে আমি একদম শুষ্ক করব, যেখানে কোনো ভেজা অংশ থাকবে না, সেই পদার্থটা ধরো এইটা হচ্ছে আমি শুষ্ক করব, এই বোতলটা আমি একদম শুষ্ক করব যেন এই গায়ে কোনো রকম পানি বা কোনো কিছু লেগে না থাকে। সেক্ষেত্রে কি হবে, আমি ভেতরে তো সিলিকা দিয়ে সেট আপ দেওয়া আছে নিচের অংশ, তো এরপর আমি কি করব, এটা এখানে রাখবো। এটা এখানে রাখার পরে এটা আমি ঢেকে দেবো। এটা ঢেকে দেওয়ার কয়েক ঘন্টা পরে এই বোতলটা আমি যখন বের করব, তখন দেখা যাবে যে এই বোতলটা একদম শুষ্ক অবস্থায় আছে, অর্থাৎ এর গায়ে কোনো রকম কিছু লেগে নাই, কোনো রকম এই যে কোনো রকম যদি পানি লেগে থাকতো, এই জাতীয় কোনো ভেজা জাতীয় কোনো কিছু লেগে থাকে না। এইটার নাম হলো কি ডেসিকেটর। ডেসিকেটর, হ্যাঁ, এটা কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয়। ক্রুসিবল, সাধারণত ল্যাবরেটরিতে ক্রুসিবলগুলো যখন শুষ্ক করতে হয়, তখন এই ডেসিকেটরগুলো ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের আজকের পর্বের এই যন্ত্রপাতিগুলো। তো তোমাদের আমি চেষ্টা করব, আরও কেমিস্ট্রির আরও অনেক জিনিসপত্র আছে, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে আর কি কি বিষয়ে তোমাদের দেখানো যেতে পারে। তো নেক্সটে তোমাদের চেষ্টা করব আমি আরও কিছু দেখাইতে। তো তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।